হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ভিডিও শুরুতেই বলে নিই, যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। আজকে আমরা ফুল ফেস ওয়াক্স করব। ফুল ফেস ওয়াক্স করতে গেলে কিভাবে কি করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা ফুল ফেস ওয়াক্স করার আগে দেখে নেব যে কোনো ময়শ্চারাইজার লাগানো আছে কি না। যদি লাগানো থাকে তাহলে কিন্তু সেটা ক্লিন করে তারপরে আমরা মুছে আমরা পাউডার লাগিয়ে দেব, যাতে আমাদের ওয়াক্স করতে গেলে কোনো অসুবিধা না হয়। তো প্রথমেই আমরা করে নেব, পাউডারটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর ওয়াক্সের জেল লাগিয়ে দেবো। আজকে আমরা চকলেট ওয়াক্স করছি। দেখতেই পাচ্ছ আমি গালে ওয়াক্স করছি, কারণ প্রথমে আমি গাল দিয়ে শুরু করেছি। তো গালটাকে করার সময় একটু ফুলিয়ে নিতে হবে, স্কিনটাকে টান টান করে নিতে হবে, যাতে ওয়াক্স করতে গেলে ক্লায়েন্টের ব্যথা না লাগে। স্কিন যত ঢিলা থাকবে তত কিন্তু ক্লায়েন্টের ব্যথা লাগবে, স্কিনে টান লাগবে। সেই জন্য যেখানে যেখানে আমরা ওয়াক্স করব সেখানে কিন্তু একটু টান করে নিতে হবে। যখন আমরা গালে করছি তখন কিন্তু গালটাকে টান টান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গালটাকে পুরো টান টান করে নিয়েছি, যাতে ওয়াক্স করতে গেলে অসুবিধা না হয়। যখন আপার লিপে করব, দেখো আমি এখন আপার লিপের পাশে করছি। আপার লিপে যখন করব তখন কিন্তু আপার লিপের ওইখানে ঠোঁট দিয়ে ক্লায়েন্টকে বলবো ফুলিয়ে রাখার জন্য, যাতে স্কিনটা টান থাকে। তো কথা বলতে বলতে আমার একটা গালে হয়ে গেছে, আমি আর একটা গালে করছি। সেই গালটাও করার সময় কিন্তু আমরা স্কিনটাকে টান টান করে নিতে বলবো ক্লায়েন্টকে। ওয়াক্স করার আগে আর একটা কথা মাথায় রাখতে হবে, যেদিকে হেয়ার থাকে সেই দিকে কিন্তু আমরা জেল লাগাবো, তার উল্টো দিকে আমরা কিন্তু স্টিপটাকে টেনে তুলব। আমরা যদি যেদিকে জেল লাগানো হয় সেই দিকেই কিন্তু আমরা যদি স্টিপটাকে তোলা হয়, আমাদের হেয়ার উঠবে না, বরং ভেঙে ভেঙে যাবে। তো আমরা সবাই জানি, বা যারা জানো না এটা মাথায় রাখবে, যেদিকে আমরা জেল লাগাই তার উল্টো দিকে আমাদের কিন্তু সবসময় হেয়ারটাকে তুলতে হবে। ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তাদের বলবো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবে। কথা বলতে বলতে আমার দুই গালে ওয়াক্স করা হয়ে গেছে। এবার আমি আপার লিপ আর থুতনিতে করব। একইভাবেই কিন্তু আমাদের ওয়াক্সটা করতে হবে। করার সময় সবসময় খেয়াল রাখতে হবে, যেখানে করবে সেখানে কিন্তু স্কিনটাকে টান টান করে রাখতে হবে, যাতে স্কিনটাতে টান না লাগে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। দেখো এবার আমি গলার দিকে করছি। ফুল ফেস করার সময় কিন্তু গলাতেও হয়, গলার হাফ পোর্শনে হয়, কারণ আমাদের ফুল ফেস স্ট্রেটের সময় ঝুলপির ওইখানে হেয়ারটা কিন্তু গলার দিকে নেমে আসে। ওইখানটা যদি পরিষ্কার না করা হয় সেখানে কিন্তু আমাদের ফেসের ওয়াক্স করলে সেখানে বোঝা যায় যে ওইখানে হেয়ার আছে। এর জন্য আমরা হাফ গলা অবধি করে নিই। গলায় করতে গেলে স্কিনটাকে টান টান করে রাখতে হবে। দেখো ক্লায়েন্ট আমার গলাকে একটু উপর দিকে তুলে রেখে দিয়েছে, তার কারণ হচ্ছে ক্লায়েন্টের গলাটাকে টান টান করে রাখার জন্য। আর আমি একদিকে টেনে ধরে আছি, যাতে গলার স্কিনটা যেন লুজ না হয়।
তারপরে যেখানে যেখানে আমার মনে হচ্ছে হেয়ার রয়ে গেছে সেখানে সেখানে কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই করে আমি আবার তুলে দিচ্ছি, যাতে কোনো হেয়ার না থাকে। আমার কাছে অনেক ক্লায়েন্ট এসে বলে যে ফুল ফেস থ্রেড করলে সুবিধা না ফুল ফেস ওয়াক্স করলে ভালো। আমি বলবো তাদের যে এরকম কোনো ব্যাপার না, থ্রেড করো বা ওয়াক্স করো, এই দুটোর মধ্যে দুই রকম। কারণ ওয়াক্স করলে আমাদের ট্যানটাও উঠে যায় আর স্কিনের উপর অতটা চাপ পড়ে না, কিন্তু থ্রেডিং করলে আমাদের একটা সুতোর দাগ কিন্তু আমাদের স্কিনে বসে যায়। এই একটা সমস্যা আছে থ্রেডিংয়ে। আর ওয়াক্স করলে কিন্তু আমাদের লোমের সাথে সাথে কিন্তু মুখের ট্যানটাও কিন্তু উঠে যায়। ফুল ফেস করতে গেলে অনেকে ফোরহেড করতে চায় না, কারণ থ্রেডিং করার সময় আইব্রোটার সাথে সাথে ফোরহেডটাও করে দেয়। আমার কথা অনুযায়ী বলবো যে ফোরহেডে ওয়াক্স করাটা বেটার, কারণ ওয়াক্স করলে কিন্তু আমাদের ট্যানটাও কিন্তু উঠে যায়, ট্যান থাকে না। তো দেখতেই পাচ্ছ আমি আমার ক্লায়েন্টের ফোরহেডে আমি ওয়াক্স করছি। ওয়াক্সের পরে কিন্তু যে কোনো একটা মাসাজ দেবে, জেল মাসাজ বা কেউ যদি মাসাজ করে মাসাজও করতে পারো। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওর নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ।